হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভিতরে জুম ইন জুম আউট ইউজ করতে পারেন। খুবই সিম্পল একটা কাজ। আপনি আপনার ভিডিওর ফুটেজটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে দেখতে পাবেন ইফেক্ট কন্ট্রোল। যদি আপনি ইফেক্ট কন্ট্রোল খুঁজে না পান, সেক্ষেত্রে এই যে উইন্ডোজ দেখতে পাচ্ছেন, উইন্ডোজে গিয়ে ইফেক্ট কন্ট্রোলে যদি টিক না থাকে একটা টিক দিয়ে দেবেন, তাহলেই এখানে ইফেক্ট কন্ট্রোল পাবেন। তারপরে যদি ইফেক্ট কন্ট্রোল না পান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন অ্যারোর ভিতরে ক্লিক করলে আপনি এখানে ইফেক্ট কন্ট্রোল পেয়ে যাবেন। তো এখানে জুম ইন জুম আউট ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের জাস্ট স্কেলটা ইউজ করতে হবে। তো আপনার ফুটেজের যেই প্রান্তে আপনি শুরু করবেন জুম ইন করা, আমরা একটু জুম করে নিচ্ছি এই যে প্যানেলটা। তো আমি চাচ্ছি যে এখান থেকে আমাদের জুম হওয়া স্টার্ট হবে। তো এইখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন, প্লেটটা এইখানে থাকা অবস্থায় আপনি জাস্ট এই যে স্কেল দেখতে পাচ্ছেন, স্কেলে একটা টিক দিয়ে দেবেন এই যে স্টপ ওয়াচটার উপরে। এরপরে আপনি একটু সামনে যাবেন, যতটুকু আপনার দরকার, একটু সামনে গিয়ে তারপর এখানে আবার একটা কি ফ্রেম করে নেবেন। এইখানে ক্লিক করলেই কি ফ্রেম হয়ে যাবে। দেন আপনি কতটুকু জুম করতে চাচ্ছেন ততটুকু আপনি এইখান থেকে বাড়িয়ে দেবেন। এরপরে আমরা এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, প্লেটটা একটু সামনের দিকে নেব, মানে আপনি আপনার ভিডিওতে কতটুকু সময় ধরে এই জুমটা থাকবে ততটুকু পর্যন্ত আপনি সামনের দিকে এটাকে নিয়ে যাবেন। ধরেন এই পর্যন্ত থাকবে আমার জুম আউট। তো এখানে প্লেটটা রেখে জাস্ট আপনি আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেবেন। দেন একটু সামনের দিকে যাবেন, গিয়ে এখানে আপনি ফের অ্যাগাইন একটা কি ফ্রেম অ্যাড করবেন। অ্যাড করে এই যে দেখতে পাচ্ছেন বাটনটা, এই বাটনটা হচ্ছে রিসেট বাটন। এই বাটনটা যদি একটা ক্লিক করেন, তাহলে আপনার ভিডিওটা আবার আগের পর্যায়ে চলে যাবে। এখন যদি আমরা প্রথম দিকে আসি, জাস্ট এই যে কোণায় যে অ্যারোটা আছে, অ্যারোটা দিয়ে আমরা আসতে পারবো, অথবা প্লে হেড টেনেও আপনি আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু জুম হচ্ছে। তারপর আমরা কতটুকু সময় রাখলাম ততটুকু পর্যন্ত এভাবেই যাবে, তারপর সে আবার জুম আউট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু জুম আউট হচ্ছে। এখন আপনি যদি চান যে জুম আউটটা আরও তাড়াতাড়ি হবে বা ধীরে হবে, সেবেলায় আপনি জাস্ট এই যে আপনার ইফেক্ট কন্ট্রোলের পাশে যে এইখানে যে আপনার যে কি ফ্রেম অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এইটা একটু বড় করে নেবেন। এভাবে করে টেনে বড় করে নেবেন। তারপরে এটা টেনে আর ওইদিকে একটু বড় করে নিতে পারেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে 4টা কি ফ্রেম অ্যাড হয়েছে। এই যে প্রথম কি ফ্রেমটা দেখতে পাচ্ছেন, সেটায় ভিডিওটা ছিল নর্মাল। দেন পরে কি ফ্রেমে এসে ভিডিওটা জুম হইল। তারপরে যে মাঝখানে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় ভিডিওটা স্থির ছিল, মানে জুম আউট অবস্থায় ছিল এই পর্যন্ত। তারপরে এই যে কি ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের ভিতরে আবার সে জুম আউট হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন যে আপনার জুম আউটটা আস্তে আস্তে হচ্ছে, তো সে বেলায় এই কি ফ্রেমটাকে টেনে একটু এটার কাছে এনে দিতে পারেন। এটা যত কাছে আনবেন তত জুম আউটটা তাড়াতাড়ি হয়ে যাবে। যত দূরে নেবেন তত আস্তে আস্তে হবে। সেম শুরুর দিকেও একই রকমের। আপনার যদি মনে হয় যে আপনার জুমটা আস্তে আস্তে হয়েছিল, তো তখন আপনি এটাকে আরও কাছে নিয়ে দিতে পারেন। এটা যদি কাছে নেন তাহলে দ্রুত হবে, যদি দূরে নেন তাহলে আস্তে আস্তে হবে। প্রথম 2টা কি ফ্রেম সিলেক্ট করে এখান থেকে ইজ ইন করে দিতে পারেন। তাহলে ভিডিওটা একটু স্মুথভাবে প্রফেশনালিভাবে জুম আউট এবং জুম ইন হওয়ার সময় প্রফেশনালিভাবে হবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।